প্রিয় দর্শক, মাদারীপুরের শিবচর উপজেলার চকবাজার জামে মসজিদের ইমাম মুস্তাফিজুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মেয়ের নাম ঠিক মতো কইতে পারি না। স্থানীয়দের মাঝে তার ব্যক্তি পরিচয় পরিষ্কার না থাকায় অনেকেই ধারণা করছেন তাকে খ্রিস্টান সন্দেহে মসজিদ কমিটি চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। তবে এই ধারণাটি কতটুকু সত্য তা যাচাইয়ের জন্য আমরা সরাসরি কথা বলবো শিবচর উপজেলার চকবাজার জামে মসজিদ সংলগ্ন স্থানীয় ব্যবসায়ীদের সাথে। আমি এই যে যেরকম আপনারা শুনছেন এরকমই শুনছি মানুষের কাছে, কিন্তু এটা সত্যতা জানা নেই। সত্যটা আমার সঠিক জানা নাই। আমি শুনতেছি সবার কাছে, এই পাঁচ জনের মুখে যা শুনতেছি। তো এই সম্পর্কে আপনারা কি জানেন যে তাকে একজন মুসলিম হিসাবে চিনি, ইমাম হিসাবে চিনি, কিন্তু তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে, এটা সত্যটা কতটুকু আসলে? এই সম্পর্কে আমরা কিচ্ছু বলতে পারবো না, এটা আমরা বলতে পারি। এই ব্যাপারে আমাদের কিন্তু সে ভালো, সে তার ব্যবহার ভালো দেখছি, আমরা চলাফেরা ভালো দেখছি, এর দূর কিন্তু বলতে পারি এছাড়া কিছু। চলাফেরা ভালো। প্রিয় দর্শক, মূলত স্থানীয়রা তার ব্যক্তি পরিচয় না জানলেও তবে তার চলাফেরা, আমল ও আখলাকের মাঝে কোনো পরিবর্তন দেখেনি। তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে তার সত্যতা কমিটি ব্যতীত অন্য কেউ জানে না। তবে এখনও পর্যন্ত মসজিদ কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো স্থানীয় আরেকজন ব্যবসায়ীর সাথে। যে বিষয়টা জানেন না, এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অপতথ্য এবং কি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হইতেছে যে এখানকার ইমাম সাহেব পূর্বে খ্রিস্টান ছিলেন এবং এই অবস্থায় তিনি নামাজ পড়েন। এইটার বাস্তবতা কি? এটা আমরা কেবল নগদের শুনলাম। বর্তমানে এইটার যেমন একটা নিয়ে তর্ক বিতর্ক হালকাভাবে হয়েছে পরে এই পরে ছুটি নিয়ে 15 দিন গেছে, এরপরে আগে মানে ফেরত আসতেছে না। এখন কি কমিটি তাকে মানা করে দিয়েছেন নাকি তিনি নিজে আসতেছেন না? নিজে আসতেছেন না। আচ্ছা, এইটার সত্যটা কতটুকু যে তিনি পূর্বে খ্রিস্টান ছিলেন এবং পরে মুসলমান হয়েছেন? আমরা এটা অবশ্যই আমরা বিশ্বাস করি না। এটা বিশ্বাস করেন না এবং এটা অসত্য। সাথে মিষ্টান্নের কথা সত্য। মানে কোলাহল বাজার এটা না, আগে উপরে থাকতো, নিচে আর একটা দোকান বসে থাকতো, আবার নামাজ টাইমে নামাজ। তাহলে তার সাথে যে এই যে বিরোধ, এটা কি কমিটিদের সাথে না মুসলিমদের সাথে? এটা বিরোধ হয়েছিল মুয়াজ্জিমের সাথে বলে। মুয়াজ্জিম বলে বর্তমানে কি তিনি এই মসজিদের মুয়াজ্জিন আছেন নাকি তিনিও চলে আসেন? হ্যাঁ, এই কথাটা বলছে কি, এই জন্য কি বলছে মানে এই যে তথ্যটা ছড়াইছে তিনি আগে খ্রিস্টান ছিলেন, এই তথ্যটা মুয়াজ্জিনই ছড়াইছে না, ছড়ায় নাই। শুনছি যে এখন বলে বলছি, এখন সত্য মিথ্যা যাচাই করা হলো, এটা হলো কমিটির ব্যাপার, আমার করতে হবে না কথা। এটা আমি কইতে পারবো না, এই করতে পারবো না। তাহলে কমি এই যে একটা এত বড় একটা বিষয় ঘটে গেল, এটা কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে বর্তমানে। এখন এটা নিয়ে তো অনেক কিছু করাই দরকার আছে। এটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে নাই, পুরা বাংলাদেশে ছড়ানো হইতেছে যে চকবাজার মসজিদের ইমাম খ্রিস্টান ছিলেন। প্রমাণ না পাইয়ে কেন সেই কথাটা বলে? এটা মানে এই অভিযোগটা কে করছে আর কি? অভিযোগটা কে দিছে? ইমাম সাহেব দিয়েছেন, এটা আপনাদের জানা আছে? সর্বপ্রথম কারা তার ব্যাপারে এই অভিযোগ করছে? কমিটি? না, কমিটি এই ধরনের কোনো কিছু করে নাই, কিন্তু লোকমুখে ছড়ায় পড়ছে এমনি। তার যে একটা কার্ড আছে, এই কার্ড সম্পর্কে কি বলেন? দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আসলেই সফর করেন। হ্যাঁ, সফর করেন। এবং তিনি হাফেজ কিনা? হাফেজ। তারাবির নামাজ পড়াইছেন এবার? আর বাবা, তারাবির নামাজ মানে হেয়ার মতন এই 10টা মসজিদ পেয়ে এত সুন্দর বয়ান করে, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তার বয়ান যে মুসলিমদের কোনো অভিযোগ নাই তার প্রতি। লোকমুখে